আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি এস রনি আছি আপনাদের সাথে। যাদের বিকাশ অ্যাকাউন্টের পিনটি ভুলে গেছেন বা বিকাশ অ্যাকাউন্টের পিনটি লক হয়ে গেছে, বিকাশ অ্যাকাউন্টের পিনটি লক হয়ে যাওয়ার কারণে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না, সেই ক্ষেত্রে কিভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্টের পিনটি ফিরিয়ে নিয়ে আসবেন সেই প্রসেসটি কিন্তু দেখিয়ে দেব এই ভিডিওটিতে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পেতে এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি চলে আসলাম আমার ফোনের ডায়াল প্যাডে। এখানে এসে ডায়াল করলাম *247#, এটা লিখে ডায়াল করলাম। ডায়াল করার পরে নিচে দেখতে পাচ্ছেন রিসেট পিন 10 নম্বরে রিসেট পিন নামে একটি অপশন আছে। এই 10 নম্বরে এসে এখানে 10 লিখে দিলাম, 10 লিখে সেন্ড করে দিলাম। সেন্ড করে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর বিকাশ রেজিস্টার এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স নাম্বার। আপনারা যারা বিকাশ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করছেন, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, সে নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। অনেকে হয়তো বিকাশ অ্যাকাউন্টটি কার এনআইডি কার্ডে খোলা আছে বা কীতে খোলা আছে অনেকে হয়তো ভুলে গেছেন। সেটা কীভাবে দেখবেন, সে এনআইডি কার্ডটি কার এনআইডি কার্ডে খোলা আছে বিকাশটি, সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। আপনার প্রয়োজনে দেখে আসতে পারবেন বা আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার এনআইডি কার্ডে খোলা আছে। এখান থেকে আমার এনআইডি কার্ডে যেহেতু বিকাশটি খোলা আছে, এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। এই এনআইডি কার্ডের নাম্বারটি দেওয়ার পরে এখানে সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার দ্য 4 ডিজিট অফ ইয়ার বার্থ ইয়ার, মানে আপনার যে এনআইডি কার্ডটি আছে সেই এনআইডি কার্ডে কত সাল দিয়ে আছে সেই সালটি এখানে উল্লেখ করতে হবে। সালটি দেওয়ার পরে এখানে সেন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট সার্ভিস ফ্রম লাস্ট 10 ট্রানজ্যাকশন ইন 90 দিন। 90 দিনের মধ্যে আপনি এখানে কী করছেন, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, পেমেন্ট, বিল পে, ক্যাশ আউট, ট্রান্সফার মানি, এখান থেকে আপনি যা করছেন সেটা এখানে সিলেক্ট করবে। আমি যেহেতু এখান থেকে মোবাইল রিচার্জ করছি, এখানে 2 লিখে সেন্ড করে দিচ্ছি। মোবাইল রিচার্জ এখানে 2 সেন্ড করলাম। সেন্ড করার পরে এখানে লেখা আছে ইন্টার অ্যামাউন্ট বিফোর ডেবিকাল পয়েন্ট ফর দ্য সিলেক্ট বিকাশ সার্ভিস। ইন্টার অ্যামাউন্ট মানে কত টাকা এখান থেকে আপনি লেনদেন করছেন। আমি এখান থেকে 20 টাকা মোবাইল রিচার্জ করছিলাম, 20 টাকা এখানে লিখে সেন্ড করে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ইন্টারনিং ইয়োর পিন রিসেট রিকোয়েস্ট, প্লিজ ওয়েট ফর কনফার্মেশন এসএমএস ফর দ্য ডিটেলস। এখানে আমার একটা পিন চলে আসছে। এ দেখুন, ইয়োর বিকাশ অ্যাকাউন্ট পিন হ্যাজ বিন রিসেট সাকসেসফুলি, ইয়োর টেম্পোরারি পিন ইজ 01473 ওপেন বিকাশ অ্যাপ। এটা আমার পিনটি এখান থেকে দিয়ে দিছে। নিচে দেখতে পাচ্ছেন পিন ইনশোর ইট নট, এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 বা 111 এরকম পিন কিন্তু এখানে দেওয়া যাবে না। এখান থেকে উল্টাপাল্টা করে মানে চেঞ্জ করে পিন দিতে হবে। এই পিনটি আমি এখান থেকে কপি করে নিলাম। আবারও ডায়াল প্যাডে চলে গেলাম। ডায়াল প্যাডে চলে গিয়ে ডায়াল করলাম। এখান থেকে মাই বিকাশ দেখতে পাচ্ছেন, এখানে 1 লিখে সেন্ড করতে হবে। 1 লিখে সেন্ড করে দিলাম। আবারও এখান থেকে দেখতে পাচ্ছেন চেঞ্জ পিন, 1 লিখে সেন্ড করবেন। ইন্টার ওল্ড পিন, যে পিনটি আমার মেসেজের মাধ্যমে এখানে দিয়ে দিয়েছিল সেই পিনটি এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এই পিনটি আমি ওখান থেকে এসএমএসের মাধ্যমে পাইছিলাম, এখান থেকে লিখে সেন্ড করে দিলাম। দেখতে পাচ্ছেন ইন্টার এ 5 ডিজিট নিউ পিন, এখান থেকে আমাকে নতুন একটা পিন সেট আপ করতে বলতেছে। এই পিনটি আমি দিয়ে সেন্ড করে দিলাম। আবারও ওই পিন দিয়ে কনফার্ম করতে হবে।
দেখতে পাচ্ছেন ইওর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল। আমার পিনটি কিন্তু রিসেট হয়ে আবার রিকভারি করে আমি ফিরে পাইছি। আপনাদের যাদের বিকাশ অ্যাকাউন্টের পিনটি ভুলে গেছেন, অনেক আগে লেনদেন করছেন, কত টাকা লেনদেন করছেন সেটি কিন্তু ভুলে গেছেন, সেটি হয়তো আপনারা মনে করতে পারতেছেন না, কত টাকা মোবাইল রিচার্জ বা সেন্ড মানি করতেছেন সেটা না জানার কারণে বিকাশ আপনি পিনটি রিসেট করতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আপনারা কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে আপনারা পিন ফিরে পাবেন। এইভাবেই কিন্তু আপনারা হারানো পিন ফিরে পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।